নমস্কার, গ্লোরিফান বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিস বসু। গ্লোরিফান বেঙ্গল এই চ্যানেলটির মাধ্যমে বাঙালি তথা বাঙালি যুব সমাজের কাছে ভূ রাজনৈতিক পরিস্থিতি বা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর ও তার প্রাত্যহিক আর্থিক জীবনে প্রভাব কতটা তা বিশ্লেষণ করে প্রতিবেদন উপস্থাপনা করতে উপস্থিত হয়েছি। এই প্রতিবেদনটি গ্লোরিফাইং বেঙ্গল চ্যানেলে আমার প্রারম্ভিক বা প্রাথমিক প্রতিবেদন ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট হিসাবে উপস্থাপন করছি। প্রথমে আমি আমার সম্বন্ধে একটু বলে নিই। আমি দেবাশিস বসু, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাঠরত অবস্থায় একটি ইন্ডিয়ান মেডিকেল ট্রান্সক্রিপশন কোম্পানির ট্রেনিং ম্যানেজার ও পরবর্তীকালে প্রোডাকশন ম্যানেজার হিসাবে দায়িত্বভার পালন করেছি। পরবর্তীকালে মাল্টিন্যাশনাল কোম্পানির জেনারেল ম্যানেজার হিসাবে দায়িত্বভার পালন করেছি প্রায় 15 বছর। এখন আমি আমার নিজের কোম্পানি স্থাপন করে সেখানে আইটি রিলেটেড কাজকর্ম এবং মেডিকেল ট্রান্সক্রিপশনের কিছু কাজকর্ম আমরা করি এবং অ্যাজ এ সিইও এই দায়িত্বভার পালন করছি। লেট 90s থেকে মিড 2000 পর্যন্ত মেডিকেল ট্রান্সক্রিপশন হেলথ কেয়ার বিপিও ইন্ডাস্ট্রির একটি টপ কেরিয়ার হিসাবে বিবেচিত হতো। আমরা এই মেডিকেল ট্রান্সক্রিপশন ইন্ডাস্ট্রিতে মেডিকেল ট্রান্সক্রিপশনের ট্রেনিং দিয়ে কোয়ালিফাইড মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট তৈরি করে ইন্ডাস্ট্রি রেডি ম্যান পাওয়ার নিজের প্রোডাকশন ইউনিট সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নামকরা বিভিন্ন মেডিকেল ট্রান্সক্রিপশন কোম্পানিগুলিতে রিক্রুটমেন্ট বা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমার মাধ্যমে প্রচুর বাঙালি ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা মেডিকেল ট্রান্সক্রিপশন ইন্ডাস্ট্রিতে হয়েছে। বর্তমানে এই ব্যাপক অটোমেশনের ফলে এই মেডিকেল ট্রান্সক্রিপশন এর একটা ড্রাস্টিক স্ট্রাকচারাল একটা শিফট হয়ে গেছে, যার আমূল কাঠামোগত পরিবর্তন হয়েছে, যার ফলে মেডিকেল ট্রান্সক্রিপশন এই ইন্ডাস্ট্রির একটা স্যাচুরেশন এসে গেছে বা এখানে কর্মসংস্থানের সুযোগ অনেকটা কমে গেছে। বর্তমানে কিছু কর্মসংস্থান হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এছাড়া দিল্লি, গুড়গাঁওয়ে থাকলেও পশ্চিমবাংলায় সেই রকমভাবে মেডিকেল ট্রান্সক্রিপশনের কর্মসংস্থানের সুযোগ নেই। তার কারণ এই অটোমেশনের ফলে প্রচলিত যে টাইপিং নির্ভর ট্রান্সক্রিপশন, যদিও সেটার জন্য কোয়ালিফাইড মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট হতে হতো, যার জন্য মেডিকেল টার্মিনোলজি এবং অ্যানাটমিটা জানা খুব দরকার ছিল, তা সত্ত্বেও যেহেতু ট্রান্সক্রিপশনটা ছিল টাইপিং নির্ভর, এর চাহিদাটা অনেকটা কমে গেছে। এখন অটোমেশনের ফলে ইলেকট্রনিক রেকর্ড সিস্টেমে চলে গেছে, ফলে মেডিকেল ট্রান্সক্রিপশন এই ইন্ডাস্ট্রির একটা চাহিদা অনেকটা কমেছে, যেটা মেডিকেল স্ক্রাইবিংয়ে শিফট হয়ে গেছে। এছাড়া এই মেডিকেল ট্রান্সক্রিপশন ছাড়াও আমি ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা এইচআর ডিভিশনের সঙ্গে যুক্ত ছিলাম। আমার কোম্পানি কনসেন্ট্রিক, জেনপ্যাক, টেলি পারফরমেন্স, উইপ্রো এদের সঙ্গে কাজ করেছে। এখানে প্রচুর বাঙালি ছেলেমেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখন
আমি আমার নিজের কোম্পানির সিইও হিসাবে দায়িত্ব পালন করছি, একই ধরনের কাজকর্ম বা একই ধরনের কর্মকাণ্ডে আমি নিযুক্ত আছি। এই যে রিক্রুটমেন্ট বা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকার ফলে আমি বাঙালি কর্মপ্রার্থী ছেলে মেয়েদের খুব কাছ থেকে দেখবার সুযোগ পেয়েছি এবং তাদের সঙ্গে মেশবার সুযোগ পেয়েছি এবং তাদের অসুবিধাগুলো অনুধাবন করতে পেরেছি। এবং এই জন্যে আমি এই গ্লোরিফাইন বেঙ্গল চ্যানেলের মাধ্যমে জিওপলিটিক্যাল ডিফারেন্ট নিউজ ইস্যু সেগুলো নিয়ে পর্যালোচনা করবার জন্য প্রতিবেদন পরিবেশন করব মনস্থির করেছি। কেন জিও পলিটিক্যাল বা জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক বা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর পরিবেশন করতে চাইছি? কেনই বা বাঙালি তথা বাংলা যুব সমাজের কাছে জিও পলিটিক্স বা ভূ রাজনীতির সম্পর্কে একটা সাম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। জিওপলিটিক্যাল নিউজ বা ভূ রাজনৈতিক খবর শুধুমাত্র একটি খবর নয়, এটি পেশাদার জীবনের সুযোগ ও ঝুঁকি নির্ধারণ করবার একটি শক্তিশালী হাতিয়ার। কেরিয়ার গঠনে রাজনৈতিক সচেতনতার কেন প্রয়োজন তা আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমত, ভবিষ্যতের দক্ষতা স্কিলের প্রস্তুতি নিতে এই ভূ রাজনৈতিক জ্ঞান সাহায্য করে। কীরকমভাবে? যেমন প্রযুক্তি সার্বভৌমত্ব, ডেটা সভারেন্টি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মতো বিষয়গুলি এখন ভূ রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এবং এই বিষয়ে সচেতন থাকলে যুব সমাজ বুঝতে পারবে কোন ধরনের কারিগরি দক্ষতা, কারিগরি জ্ঞান বা ভাষা শিক্ষার মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবে। দ্বিতীয়ত, ঝুঁকি ব্যবস্থাপনা বা সিদ্ধান্ত গ্রহণ করতে এই জিওপলিটিক্স বা জিওপলিটিক্যাল নিউজ সাহায্য করে। কীরকম? মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করবার সময় ভূ রাজনৈতিক অস্থিরতা বা কর্পোরেট ন্যাশনালিটি মানে কোম্পানিটি কোন দেশের এর প্রভাব বোঝা খুব জরুরি। যারা পরিবর্তনগুলো আগে থেকে আঁচ করতে পারে তারা কর্মক্ষেত্রে আরও ভালো কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে। তৃতীয়ত, অনেক বহুজাতিক কোম্পানি ভূ রাজনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। তার ফলে কোনো দেশে অস্থির বা কোনো রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় তারা কি করে, কোম্পানিগুলি নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট জায়গা থেকে ব্যবসা গুটিয়ে নেয়, যা কর্মসংস্থানের উপর ব্যাপক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্তমানে আমেরিকার এই ট্যারিফ বা শুল্কের ফলে বিভিন্ন সেক্টর যেমন আইটি সেক্টর, টেক্সটাইল সেক্টরের ওপর ব্যাপক প্রভাব পড়েছিল, যা কর্মসংস্থানকে প্রভূত ক্ষতি সাধন করেছে। চতুর্থত, ভূ রাজনৈতিক বিশ্লেষক, এটিও একটি নতুন পেশার সুযোগ হতে পারে। ভূ রাজনৈতিক সচেতনতা, পাবলিক পলিসি, বা আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক বিশ্লেষণ বা থিঙ্ক ট্যাঙ্ক, এটি একটি আকর্ষণীয় কেরিয়ার গড়ার পথ খুলে দেয়। ভারতে একজন ভূ রাজনৈতিক বিশ্লেষকের মাসিক বেতন খুব ভালো হতে পারে।
এছাড়াও ভূ রাজনীতি পরিস্থিতি বা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখা আমাদের প্রাত্যহিক আর্থিক জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন জ্বালানি তেলের দাম ও যাতায়াতের খরচ এই ভূ রাজনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। কীরকম? বিশ্বের কোনো বড় তেল উৎপাদনকারী অঞ্চল যেমন মধ্যপ্রাচ্য, এই সব জায়গাগুলিতে যুদ্ধ বা অস্থিরতা যদি সৃষ্টি হয় এইসব অঞ্চলগুলিতে, ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ফলস্বরূপ গাড়ির জ্বালানি, গ্যাসের দাম, বাসের ভাড়া এইগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বর্তমানে এই যে ইরান এবং ইসরায়েল বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার ফলে ক্রুড অয়েলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এক অস্থিরতা সৃষ্টি হয়েছে, যার ব্যাপক প্রভাব আমাদের অর্থনৈতিক জীবনের উপরে নিশ্চিতভাবে ফেলবে। দ্বিতীয়ত বলতে পারি পণ্যের মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতি। বর্তমান বিশ্বে বেশিরভাগ দেশ, বিশেষ করে ভারত, আমদানি নির্ভর দেশ, মানে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভর করে বেঁচে আছে। তারা রপ্তানি কম করে। তার ফলে ভূ রাজনৈতিক কোনো উত্তেজনার কারণে যদি কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয় বা পণ্য পরিবহনের পথ, যেমন জলপথ, লোহিত সাগর, এইরকম পণ্য পরিবহনের পথে যদি কোনো বিঘ্ন ঘটে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য, তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমে যায় এবং তার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। একই রকমভাবে উদাহরণ দেওয়া যেতে পারে আমেরিকার বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপানোর ফলে বা ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধের ফলে সমস্ত বাজারটাতে, বিশ্বের বাজারে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। 3 নম্বর বলা যেতে পারে মুদ্রার মান ও সঞ্চয়। আন্তর্জাতিক অস্থিরতার ফলে সাধারণত দেখা যায় ডলারের মান বেড়ে যায় আর রুপি বা টাকার মূল্য বা দাম কমে যায়। এতে কি হয়? আমদানিকৃত পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ে, এক ধাক্কা অনেকটা বেড়ে যায়। যেমন বর্তমানে বলা যেতে পারে ইরান বা ইসরায়েলের এই যে সংঘাতের ফলে এরকম একটা পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। 4 নম্বর ভূ রাজনৈতিক পরিস্থিতির জন্য বা আন্তর্জাতিক রাজনীতির এই অস্থিরতার জন্য বা আন্তর্জাতিক রাজনীতির এই বিভিন্ন সিচুয়েশনের জন্য শেয়ার বাজার ও বিনিয়োগের ওপরও প্রভাব পড়ে। কীরকম? যুদ্ধ বা বড় কোনো অস্থিরতার ফলে বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের খবরে শেয়ার বাজারের সূচকের ব্যাপক ওঠানামা পরিলক্ষিত হয় বা শেয়ার বাজারের সূচকের নিম্নগামী হয় যুদ্ধ বা বড় কোনো অস্থিরতার ফলে। অন্যদিকে মেটাল বা যেমন সোনা বা রূপোর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বর্তমানে আমরা সবাই শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড এগুলো সম্বন্ধে সচেতন। তাই ভূ রাজনৈতিক খবর সম্বন্ধে না জানলে সঠিক সময়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারা কঠিন, যা ভবিষ্যতে সঞ্চয়কে সরাসরি প্রভাবিত করবে। তাই ভূ রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন থাকা মানে হলো নিজের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করা। এছাড়া আমরা বলতে পারি যে সর্বোপরি যুব সমাজের মানসিক দৃঢ়তা বা অভিযোজন ক্ষমতা
এই সাম্যক জ্ঞান ভূ রাজনীতি পরিস্থিতি সম্পর্কে জ্ঞান থাকলে সম্ভব। কীরকম? বর্তমানে এই অস্থিতিশীল বিশ্বে শুধুমাত্র কোনো ডিগ্রি দিয়েই চাকরি পাওয়া যা খুব কঠিন। ভূ রাজনৈতিক সংবাদের মাধ্যমে বিশ্বের পরিস্থিতির পরিবর্তনগুলি ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে যদি মানিয়ে নিতে পারা যায় এবং সঠিক পেশাগত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, তাহলে তার কেরিয়ার গঠন করা ক্ষেত্রে খুব উপযোগী হবে। সংক্ষেপে বলা যেতে পারে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং টেকসই কেরিয়ার গড়তে ডিগ্রি অর্জনের সাথে সাথে যুগোপযোগী স্কিল হিসাবে ভূ রাজনৈতিক জ্ঞান বা ভূ রাজনীতির সম্পর্কে সম্যক ধারণা রাখা বাঙালির ক্ষেত্রে অপরিহার্য। আশা করি আমার এই প্রতিবেদনটির মাধ্যমে বুঝাতে সক্ষম হয়েছি যে ভূ রাজনৈতিক বিভিন্ন সংবাদ এবং তার সম্বন্ধে সম্যক ধারণা রাখা কতটা প্রয়োজন বা প্রয়োজনীয়। আমি এও আশা করি আমার পরবর্তী প্রতিবেদনগুলোর মাধ্যমে আমি বাঙালি তথা বাঙালি যুব সমাজকে উপকৃত করতে পারবো এই ভূ রাজনীতির বিশ্লেষণ করে, ভূ রাজনীতির সংবাদ পরিবেশন করে, তাদের বিশ্লেষণ করে তাদের নিয়ে সঠিক একটা সম্যক ধারণা দিতে পারবো, এটা আশা রাখি। যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের ভাল লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে সিলেক্ট করে রাখুন, যাতে আমার পরবর্তী প্রতিবেদনগুলো আসলেই আপনারা সেটি দেখতে পারেন। নমস্কার, ধন্যবাদ।